50টা বছর ধরে একটা প্রপার সিস্টেমটাকে নষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে। 35টা বছর ধরে পশ্চিমবঙ্গকে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গকে শেখানো হয়েছে যে ভাই কেমনভাবে ভোট করাতে হয়। ঠিক আছে, মানুষ ভোট দেবে না, আমরা ভোট করাবো। কেমনভাবে ভোট লুট করতে হয়, কেমনভাবে পুলিশকে কাজে লাগাতে হয় বেআইনি কাজে, কেমনভাবে আইএএস আইপিএসগুলোকে আজে বাজে কাজে লাগানো হয়, এটা 35 বছর ধরে শেখানো হয়েছে। তারপরে যে 15টা বছর গেছে সেটার আরও অ্যাপ্লিকেশন হয়েছে, আরও ব্রডলি অ্যাপ্লিকেশন হয়েছে। ঠিক আছে, এর ফলে কী হয়েছে যে 50টা বছর ধরে একটা রাজ্যের মেরুদণ্ড, মগজ সব থেতলে ভেঙে দিয়েছে, পুরো পাথর মেরে ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন। মানে দেখা গেল যে সাপোজ পরিবর্তন হলো, ঠিক আছে, যে হারমাতগুলো ও আগে লাল পার্টিতে ছিল 2011-তে ওগুলোই তো সবুজ পার্টিতে এলো। ওই হারমাতগুলো এবার কি হবে যে যদি সাপোজ দেখা গেল পরিবর্তন হলো, তাহলে ওই সবুজ পার্টি ছেড়ে ওগুলো গেরুয়া পার্টিতে চলে আসবে। সিস্টেমটা একই রকম হয়ে যাবে এবং যারা নেতা হিসেবে আসবে তারা সঠিকভাবে কাজই করতে পারবে না। সিস্টেম ওই নেতাকে মেরে দেবে। কেউ হয়তো ভাবলো যে ভাই আমি একটু সৎ হব, আমি একটু উন্নয়ন করব, একটু ভালো কাজ করব, করতেই দেবে না, সিস্টেম মেরে দেবে। কীরকমভাবে বলবো, পচাদা আমার না ওখান থেকে একটু গরু ফরুগুলো সাপ্লাই হয়, হ্যাঁ পাস হয়, একটু দেখে নিও। হ্যাঁ, এইভাবে জিনিসটা ও যদি না দেখে, সেই নেতা যদি না দেখে, ও নেতাই সরে যাবে, নেতাকেই সরিয়ে দেওয়া হবে। ফুল সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। একটাই মুক্তির পথ, এটাকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দাও বা কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দাও, ব্যাস।